বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরে দেখি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তিদেরকে আমি দেখা পেয়েছি। আমি আশ্চর্য হচ্ছি, কেউ বলছে কুড়িগ্রাম থেকে এসেছি, কেউ বলছে আমি এই এলাকার নেতা। আমি দেখেছি জামাতের অনেক নেতা পাশের নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সারাদিন ঘুরে বেরিয়েছে। তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর আমাদের পুলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন। সেখানে নিরাপত্তা পাস নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পাসে চাই দিচ্ছেন। এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো নয়। তারপর আমরা আরো দেখেছি এবং প্রমাণ আছে আমাদের কাছে, সেই ছেলেটাও আমাদের কাছেই আছে। এমন কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি, সেন্ট্রাল ব্যালট 2টা করে দেওয়া হয়েছে এবং অনেকে 2টা জায়গায় জমা দিয়ে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে লাস্ট 1 ঘন্টায় 271 হলে যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট 1 ঘন্টায় 100 কাউন্ট হয়েছে। কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন লাস্ট 1 ঘন্টায় 100 জন স্টুডেন্ট আসেনি এখানে। তারপর হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 12টা অভিযোগপত্র জমা দিয়েছি, লিখিত অভিযোগ আমরা জমা দিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা যে নির্বাচন আশা করেছিলাম যে আমরা কোনো প্রশ্ন রাখতে চাই না, আমরা সেই নির্বাচনের কাছ থেকে আমরা সে শুরুতেই গণঅভ্যুত্থান আপনি আশ্চর্য হবেন সেই জিএসসিতে একজন ম্যাম মুনামি ম্যাম সহকারী তিনি আমাদের মেয়ে সূচনাকে পাঠ পক্ষ বিষয়ক সম্পাদক হবে মুনামিকে বলেছে তোমার ছাত্রত্ব কিভাবে থাকে আমি তোমাকে দেখে দিব। ম্যাডামকে তো হিংস্র আচরণ করার প্রয়োজন ছিল না, এটা তো নির্বাচন। সে তার শুধুমাত্র আপনার হচ্ছে যে আমাদের যে ব্যালট নম্বরগুলো বিতরণ করার কারণে থেকে ছাত্রত্ব নিয়ে নেওয়ার হুমকি তিনি দিয়েছেন এবং খুব বাজে বিহেভ আমাদের সাথে করেছে। এবং তিনি রুকে হলে বা যতবার আমি রিটার্নিং অফিসার, চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে প্রত্যেকের অনুমতি নিয়ে যতবার প্রবেশ করে দিতেছি আমাকে বারবার তারা বাধা করতে করেছে। সবকিছু মিলিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি। আপনারা আমাদেরকে বারবার বলেছেন, আমি দুপুর পর্যন্ত বলেছি আমি কোনো অভিযোগ করতে চাইনি। আছে আমরা এই গণতন্ত্রকে আমরা অনুভব করতে, আমরা এনজয় করতে চাই। দুপুর 1টা 12টার পর থেকে যখন এগুলো আসতে থাকে তখন তো আর বন্ধ করে থাকা যায়। সুতরাং আমরা যখন দেখেছি ব্যালট 2 সেক্টরে ব্যালট নিয়ে কারচুপি হয়েছে, তার মানে ধরে নিতে পারছি আমার পারিশ্রমিক ঘটনা অনেক ঘটেছে। এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি। আমরা সুস্থ স্বাভাবিক নিরাপদ ক্যাম্পাস নির্মাণের প্রত্যয় কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি একইভাবে ভোট গণনাতে ম্যানিপুলেট করার বিন্দু পরিমাণ চেষ্টা করা হয় এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করেন, যারা এই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করেন,